চমৎকার চমৎকার তোমার বিধান। যারা যারা তোমাকে তোমার ভক্তের কাছ থেকে জোর করে নিয়ে এলো, তাদের কোনো শাস্তি না দিয়ে তাদের পুজো তুমি গ্রহণ করেছো। আমরা গায়ের জোরে বাসুকি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের কর্তব্য। মানুষ যদি ওই বিপথে যায়, তাদের ওই সুপথে আনাই তো আমাদের মতোই ব্রাহ্মণ। শুধু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হওয়া যায় না, সনাতন ব্রাহ্মণ হওয়া যায় না। জয় সম দম তপ সূর্যই যাও ব্রহ্মণ্যত্ব শুধু ওই পৈতাটাই শুধু বলে ধারণ করলে ব্রাহ্মণ হওয়া যায় না, সনাতন ব্রাহ্মণ হওয়া যায় না। কি করবে কি করবে? করবো না, এই বাসুদেবের পূজায় তুই বিঘ্ন সৃষ্টি করিস, আর আমরা দাদা বেটা সন্ধ্যার পতাকা। যাচ্ছি 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 ঠাকুর মশাই, তবে তবে একদিন আমার কথা দুজনই কাজে লাগবে। এই আমার বাসুদেব যদি সত্যি হয়, তাহলে আমার বাসুদেব তোমাদেরকে বুঝিয়ে দেবে যে ভক্ত আর ভগবানকে কখনো কোনদিনও আলাদা করা যায় না। এই সব ব্যাপার এইসব আমি এই সমস্তকে একেবারে উচ্ছেদে যেতে দেবে, ধ্বংসের মুখে তোকে দিয়ে আমরা আর এই বাসুর পুজো করতে দেব না। দেখি কি হয়, কি বড় ভরতে চাই। এই মন্দিরে তো আছে, এটা বন্ধ করি, আবার দুপুরে তো আসতেই হবে। চলো তাই তো লুকিয়ে লুকিয়ে তোমাকে আমি একটু দেখতে এলাম কিন্তু মন্দিরের দরজা বন্ধ ঠাকুর। তাই তো আমি মন্দিরের ওই ছোট্ট ফাঁকা দেখা যাচ্ছি, আমি ওই ফাঁকাটা দিয়ে তোমাকে একটিবার দেখে যাই ঠাকুর। তুমি কৃপা করে আমার দিকে একটু মুখ ফেরাও ঠাকুর। তোমার ওই
চন্দ্রবদন মুখেরা দেখবো বলে আমি শুনে এসেছি ঠাকুর। তুমি কি বার করে আমাকে একটিবার দেখা দাও ঠাকুর। কত লাগে ঠাকুর? ওরে সনাতন, দুপুর তো হয়ে গেল, তাড়াতাড়ি মন্দিরে চলো। ওই ওই বোধহয় চলো চলো। ওই বোধহয় ঠাকুর মশাই এসে গেল। আমি এখন কি করি? আমি লুকাই, আমি লুকাই ঠাকুর। আমি লুকিয়ে লুকিয়ে দেখবো কেমন করে তোমার পূজা ওরা করে ঠাকুর। কেমন করে তোমার পূজা ওরা করে। একই একই দেব পিছন দিকে মুখ ফিরে আছে কেন? আরে তাই তো আশ্চর্য অবস্থা। তুমি কি তখন উল্টো দিকে মুখ করে এগিয়ে গেছিলে নাকি? দেখো তো তুমি কেমন কথা বলো। আমি কি এ করতে পারি? তবে কি আমাদের কোনো ভুল? পুজো তো ঠিক মতো দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, অত শত বুঝে দরকার নেই। যেদিক ফিরানো ছিল সেদিকে উপরে রাখাও। আরে তারপরে গলায় একটু ধরিয়ে পাচ্ছে। এত ওজন তো ছিল না। ধরো তো ভাইয়া, ধরো। মাথা যাবে না, দেখো আমি কিরাম। ঠিক আছে, দেখো দেখো শুরু করো। যেমন তো দেখিনি সামান্য একটা বিগ্রহ তুলতে আমরা দুজন অবারও হলাম। হ্যাঁ, আমার কি মনে হয় জানো? কি মনে হয়? কোন চন্ডাল হয়তো এই মন্দিরটাকে অপবিত্র করেছে। চারিদিক খুঁজে দেখো, ঠিক পেয়ে যাবে। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই কোন ঠিক আছে, চলো আমরা খুঁজে দেখি। হ্যাঁ দেখি। Hey!
বলেছিলাম না আজকে শেষ হয়ে গেছে। এই মুক্তি না করলে তুই তুই কি কেন কি করে আমি 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 বাসুদেবকে আসলে কারণ নাই মন্দিরের দরজা বন্ধ তাই তাই আমি পিছন থেকে ডাক দিয়ে বলেছিলাম গো ঠাকুর একবার তুমি আমাকে দেখা দাও ঠাকুর একবার তুমি আমাকে দেখা দাও আমি জন্মের মতো তোমাকে একটুখানি দেখে যাই ঠাকুর তাই তো দয়াল ঠাকুর কৃপা করে আমার দিকে মুখে ফিরে আসে ঠাকুর আই যদি হয় তাহলে যেদিকে ঠাকুরের মুখটা ফিরানো ছিল সেদিকে মুখটা দেখ দেখ ফিরিয়ে দে। হ্যাঁ ওগো ওগো প্রাণের বাসুদেব এই ব্রাহ্মণ নয় তোমাকে যেদিকে মুখ দিয়ে রেখেছিল দয়া করে তুমি একটিবার সেই দিকে মুখ দিয়ে দাঁড়াও ঠাকুর দয়া করে তুমি সেই দিকে মুখ দিয়ে দাঁড়াও ঠাকুর বুঝনের চেষ্টা করে যেটা আমরা পারলাম না তুই বেটা মুখের কথায় ফিরিয়ে দিলি যা, যা, ভালোই হয়েছে এই, যা, এবার এখান থেকে যাবো এই, শোন, আর কখনো এই মন্দিরে প্রবেশ করবি না বুঝলি? মনে থাকে জানো মনে থাকবে ঠাকুর মশাই আর কোনদিন আমি আসবো না ঠাকুর মশাই আর কোনদিন আমি আসবো না আর কোনদিন আমি আসবো না ঠাকুর মশাই আমি আমি তাহলে যাই ঠাকুর মশাই আমি তাহলে যাই আশ্চর্য হ্যাঁ রামা বাসুকে ফিরে দাঁড়াবার কথা বলতেই বাসু দেখতে আমার মনে হয় ওকে দেখার জন্যই বাসু মুখ ফিরিয়েছে ও সমস্ত কিছু এখন একটা কত বড় সমস্যা হয়ে গেল বলতো ঠিক বলেছ এই রামার জন্য বাসুদেব আমার অপবিত্র হলো আর এখন ছিলেন না করালে পুজো করা সম্ভব নয় সূর্যের সমস্যা তো অপবিত্র হবে তাহলে আজই এই গঙ্গা ছিলেন আমরা সেরে নেই
বাসুকে তো আনলাম, এখন ওই পুকুরের জলে গঙ্গা মন্ত্র জপ করে তোমাকে ভালো করে স্নান করিয়েই আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। আরে নাগালি তো পাচ্ছি না। একটু দৌড়িয়েই দেখি, নাগাল যখন পাচ্ছি না। ঠিক আছে, কি ভাগে না না কেমন নাই ভাই ভুলে একটু চেষ্টা করো না। আমি আমি পাইনি, তাহলে আসো আমরা দুজনে চেষ্টা করি। ঠিক আছে, ভাই এসব দুজনে আপনারা চেষ্টা করি। গাছের সাথে কত খেলাম নাকি মাছের সাথে খেলাম? বাবা কি আমার ভাইয়ের গেল নাকি? হ্যাঁ, সাক্ষাৎ দেবতা। আমি কাউকে পুজো করতে শুনেছি, সে যা বলতো বাসুদেব তাই শুনতো। এবার এসব ভালো করে খুঁজে দেখি।
হবে না, খুঁজে পাওয়া সম্ভব হবে না, আর বাঁচবে না। আমরা যে অহংকারে অল্পহারী মধুসূদন মনে কিন্তু আমি শুনলাম আমার ঠাকুর নাকি পুকুরের জলে হারিয়ে গেছে। সত্যি ঠাকুর হারিয়ে গেছে ওইখানটায় হারিয়ে গেছে ঠাকুর মশাই। এখন তুমি আমাদের একমাত্র ভরসা তুমি খুঁজে দেখো যদি পাওয়া যায়। ঠাকুর মশাই, রামকান্ত ঠাকুর মশাই, তোমার চেষ্টাই আমাদের শেষ সম্ভব। যদি না পাই তাহলে বুঝবো বাসুদেব আমাদের ফাঁকি দিয়েছে। আপনারা শান্ত হন ঠাকুর মশাই। বাসুদেব আপনাদের ফাঁকি দিতে পারে, কিন্তু আমার বাসুদেব আমাকে ফাঁকি দিতে পারে না। আমি চেষ্টা করে কোথায় হারিয়ে গেছে আমার বাসুদেব। ওইখানটায় বাসুদেব কোথায় তুমি ঠাকুর? একটিবার কৃপা করে দেখা দাও ঠাকুর, একটিবার কৃপা করে আমাকে দেখা দাও ঠাকুর, একটিবার কৃপা করে আমাকে দেখা দাও ঠাকুর, আমাকে দেখা দাও। এই তো এই তো এই তো এই দেখুন আমার বাসুকে পেয়েছি। বাসুদেব কেন কেন তুমি লুকিয়েছিলে তাদের সব? এরা কি তোমায় ভালোবাসে না ঠাকুর? ওই রামকান্ত এতদিনে বুঝলাম বাসুদেব আমাদের নয়, ও যে বর্তমান কল্প করু ভক্তের গরিব বাধা থাকে। আমরা কোনো ভক্ত হতে পারিনি রামকান্ত। ওই বাসুদেবের কাছে অপরাধ করেছে, কত অপরাধ করেছে, আজ আমাদের ভুল হয়ে গেছে। তোমার আমাদের পক্ষে বাসুর পুজো সম্ভব নয়। তুমি নিয়ে যাও ঠাকুর আমার বাসু। আর আমাদের দুজনকে একটু ভক্তির পথ দেখাও রামকান্ত। কি করছেন ঠাকুর মশাই? উঠুন উঠুন ঠাকুর মশাই উঠুন। ঠাকুর মশাই আপনারা হচ্ছেন বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, এই সনাতন ধর্মটাকে আপনারা রক্ষা করেছেন ঠাকুর মশাই। উঠুন উঠুন ঠাকুর মশাই উঠুন। সত্যি যদি আপনারা আপনাদের ভুল বুঝে থাকেন তাহলে আপনাদের
মুক্তির দরজা আপনা আপনি খুলে যাবে ঠাকুর মশাই। ওগো বাসুদেব, এই ব্রাহ্মণদ্বয় যদি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের শাস্তি তুমি আমার উপর দিয়ে এদের দুশ্চিন্তাশীল মন আমরা দুজনে অনুসরণে করে চলবো, অনুসরণে করে চলবো। এসো সনাতন। শ্রোতা এবং ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আপনারা দেখলেন বীর ভক্ত হীরামন যাত্রাপালার পটভূমি। এই পটভূমি কেন সমাজপতি মশাই? ভগবান কি কখনো জাতের বিচার করে অবতীর্ণ হন? আশ্চর্য! এই হিন্দু সমাজ বৈদিক বিচার আচার ভুলে একটা বৈরাগীর ছেলেকে বিচার বলে তোমরা মানতে পারো, কিন্তু আমি পারি না। তাহলে আর রইলটা কি? সমাজটা তো গেল, একেবারে রসাতলে গেল। একজন অন্য শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে কি বললেন? নামের ব্রাহ্মণ। এই বর্ণের দাবি করে করেই আমরা সমাজ থেকে অকল্যাণ ডেকে আনছি। ব্রহ্মকে জানলে তো ব্রাহ্মণ হওয়া সম্ভব, আর তাই ব্রহ্মকে জানে এই তো ব্রাহ্মণ। কিন্তু গীতায় তো বলেছে এই গুণ কর্মের দ্বারাই ব্রহ্মত্বকে লাভ করা যায়। হ্যাঁ, কথা ঠিক, কিন্তু জন্মগত সূত্রে কখনো মানুষকে ছোট করতে জানে। তাই বশিষ্ঠ ঈশ্বরগুপ্ত তবু সে মহর্ষি, রাজদেব কুমারী কন্যা মৎস্যগন্ধার সন্তান তবুও সে মহর্ষি। হ্যাঁ, এটা অস্বীকার করা যায় না। কিন্তু এই সমাজপতি মশাই সবার করে মানুষ সত্য, তাই হরিনাম দান করে এই জীবকে উদ্ধার করতে এসেছিলেন স্বয়ং গৌরঙ্গ। তবে আবার কেন? তিনি তো কিছুই বাদ রেখে যাননি, অনেক কিছু বাদ রেখে গেছে। তিনি যে নাম বিলিয়ে গেছেন তার উপর সব মানুষের বিশ্বাস না থাকায় আমার ঠাকুরকে অবতীর্ণ হতে হয়েছে। তাই বলে তোমরা এই মানুষকে ভগবান বা অবতার বলে বিশ্বাস করবে, তা আমি কোনোদিনও মেনে নেব না। তোমাদের মতো কিছু মূর্খ ব্রাহ্মণ আছে যাদের নিজস্ব কোনো বিচার বুদ্ধি বলে কিছু নেই। ভাই, তোমরা যাকে তাকে ভগবান বলে মেনে নিতে পারো, কিন্তু আমি পারি না। আমার যথা সর্বস্ব গেলেও এর প্রতিকার আমি করবই। ভুল করছেন মহাশয়, আপনি ভুল করছেন। ইনি এসেছেন এই ধর্মের গ্লানিকে দূর করতে। তাই শুক্রপুরে জন্ম নিয়ে এই যুগান্তকারী ধর্মযাত্রা এই নারায়ণ আমার এসেছিলেন এই পার্থিব জগতে। আসি মুরল মশাই। নারায়ণ ওই যশোর বৈরাগীর ছেলে নাকি নারায়ণ?
এসব ভাজা তুই বলতে কোথায় যে এরা পায় আমি কিছুই বুঝি না। সে আমার শত্রু না হলেও আমার সূত্রে জাতির করে জন্মগ্রহণ করে আমি ওর চরম বিরোধিতা করব। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, কিন্তু এখন যে আমার কোনো সময় নেই। কিন্তু সবাই যে নেই কেন সে কথা আমি জানি গুরুচরণ। ওই আট করে মৃত্যুঞ্জয় তার মুখ দেখলে যাত্রা হয় না, সে হলো কিনা তোমার দলের সর্দার। আজ তারই করে ওই অবতারের ভক্তবৃন্দের ডাক এসেছে, সেখানে তোমরা বসবে, তাই তো? হ্যাঁ কাকা, সেখানে যাবার জন্য আমি একেবারে প্রস্তুত হয়ে এসেছি, তাই না? আর তোমার সাথে যাবে ওই রামচাঁদ আর মদন মোহন, তাই না গুরুচরণ? সে সংবাদ আমার কানে এসেছে। ভাই তোমাদের সকলকে আমি এখানে ডেকেছি। গুরুচরণ, যে হুজুকে তোমরা ডেকেছ এই হুজুকে মাথা তোমাদের চলবে না। হুজুর আপনাদের কোনো ক্ষতি হবে না কাকা, সে কথা তুমি বুঝবে না। আমার যদি বুঝছে তাহলে ঘরের এই মেয়ে ছেলে নিয়ে ওই বন্ধুবাদ হয়েছেন, খুব ব্যথা লেগেছে, তাই না? আমার বুকে লাগে আমার মানুষের পুরোপুরা যখন ওই বন্ধুবাদ হয়েছেন করতে যায়, তখন আমার আমি ঠিকই বলছি। একটা প্রতারকের মহিমায় পড়ে আমার সম্পর্ককে তোমরা ব্যর্থ করে দিতে চাও। আপনার কুসংস্কার পরিকল্পনা কোনো ব্যাঘাত ঘটছে না কাকা, বরং আপনার সাধনার পরে ওই দশায় লেগে চলে সেটা কি নারায়ণ, একেবারে পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ব্রহ্ম কখনো কোনদিন অবতীর্ণ হন না, যিনি আত্মারূপে বিরাজ করেন, তিনি দেহ ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হন। মুখের মধ্যে ভ্রমণ্ড দেখে মা যশোদা যার লীলা বুঝতে পারেনি, তাকে কি আমাদের মতো মানুষ চিনতে পারে কাকা? তিনি যে আমার সাথে তার প্রমাণ ওই মৃত প্রায় বিশ্বর জীবনদান আরো মৃত গুরু বাঁচানো। তাই নয়, শুধু তাই নয়, ওই রক্ত রাঙা বীরের কুলে একদম সত্য কথা বলতে আমি থামতে পারবো না কাকা। শোনো, তোমরা ওই শেওড়া গাছকে দেবতা বলে মানতে পারো, কিন্তু আমি পারি না। তাই তোমাদের এই ভণ্ডামির মুখ ধারণ করে আমি ক্ষান্ত হব। আপনি তো সঠিক পথে চলছেন, আমার বিবেক আর যুক্তি, শুধু বিবেক বুদ্ধি দিয়ে সব সময় সেই পরম পুরুষকে চেনা যায় না। তোমাকে আমি জ্ঞানী বলে জানতাম, কিন্তু তুমিও দেখছি ওই ভণ্ডের দলে ভিড়েছ।
আমি আপনার পদাঘাত সইতে পারি, কিন্তু তোমার এই বন্ধ হয়ে যাবে নিন্দা তুমি সইতে জেনে রাখো মূর্খ, আমি শুধু নিন্দা করে ক্ষুণ্ণ হব না। আমি ওই অবতার পুনর্বলকে একেবারে আপনার কথার কোনো প্রতিবাদ আমরা করবো না, তবে একটাই অনুরোধ, আমাদের ভক্তি আর বিশ্বাসের উপর আপনি কোনো বাধা সৃষ্টি করবেন না। শুধু বাধা দিয়ে নয় রমজান, আমার জাতির স্বার্থে যদি আমার সর্বস্ব বিসর্জন দিতে হয় আমি তাও দেব। তবে মূর্খ সবই সে কথা তোমরা ভুলে যেও না। জ্বলন্ত আগুনের মধ্যে ভক্তটা কখনো পরিত্যাগ করবে না। তাহলে তোমরা করে আল্লাহ সেজেছ কেমন? তোমরা ভক্তির পরীক্ষা দিতে প্রস্তুত থেকো। ভক্তির পরীক্ষা প্রস্তুত আছি বেটা। এই বেটা হরমোন কাকা এই সমস্ত বর্গনার গণ্যমান্য ব্যক্তি সম্পর্কে আমার এখানে আসতে বলবে জরুরি একটা সম্মেলন করতে হবে। হঠাৎ করে সম্মেলনের কি প্রয়োজন কাকা? তুমি হয়তো জানো না হারমোন, দেহের কোনো অঙ্গ পচে গেলে সেটাকে কেটে বাদ দিতে হয়। আমাদের এই সমাজে কিছু অস্পৃশ্য ব্রাহ্মণ তাদেরকে এই সমাজ থেকে আমরা চিরতরে কেটে একেবারে বাদ দিতে হয়। সে কথা আমিও জানি। তোমার কাছ থেকে আমি তোমার কোনো প্রতিবাদ শুনতে চাই না। হ্যাঁ যাচ্ছি কাকা। তাহলে এবার আমাদেরও যাওয়ার অনুমতি দিন কাকা। হ্যাঁ তোমরা এবার এসো। তবে হ্যাঁ কাল সন্ধ্যায় যেন এখানে আসতে ভুল করো না। ঠিক আছে কাকা, আগামী সন্ধ্যায় আমরা এখানে আসতে কেউ কোনো ভুল করবো না। হ্যাঁ কথাটা মনে রেখো। ওই অপদার্থ হয়ে ওই আগে ঠাকুরগিরি ছোটাতে যদি আমাকে নরকে নিয়ে যেতে হয় আমি তাও এর শেষ না দেখে আমি কিছুতেই থাকবো না। জীবন তুমি ফিরিয়ে দিয়েছো, শত শত মানুষ তোমার কথায় মুক্তি লাভ করেছে। তোমার খেলার সাথে বিশ্ব নবীর প্রাণ তুমি ফিরিয়ে দিয়েছো।
আমি দেখি সন্তান তাই তোমার মুখে বিমান মানব শুনি আমার নারী জীবন আমি ধন্য করবো ঠাকুর আমি ধন্য করবো হরিবল হরিবল আমি তোমার ধন্ত তোমাকে তোমার আশা আমার বলতে আমার বলতে নাই কোহে দুশিব গুরু তোমার চরণ তুমি আমার সর্বসধা জীবন তুমি বিভাগ তোমার কি ধরে শিব গুরু ওখানে ডুবে যায় কেন?
মালিক তুমি আরে দিতে যে ভাগ নাকি থাকে সে ভাগ তুমি তোমার শীতল প্রেম সাগরে ডুবা সদা কি ধনে শিব গুরু সকল ধরে কর্তা তুমি ব্রহ্ম তুমি বায়ুরূপী এই জীবের জীবন শিব গুরু অনন্ত
মহিমা বুঝিতে পারে তুমি কখনো সাকা তুমি ব্রহ্ম জ্যোতির্ময় কি হবে তুমি শিব গুরু শিব গুরু Oh